আজকের শেখাবো ক্লাস 9 এর ম্যাথের 1.3 এর 4 নম্বর দাগের অঙ্ক শেখাবো আজকে। কি লেখা আছে? চারটি সংখ্যা লিখি যাদের দশমিকের বিস্তার অসীম আর অনাবৃত্ত। অসীম মানে কি? যার কোনো সীমা নেই, সেটা মানে হচ্ছে অসীম। যেখানে হচ্ছে পয়েন্ট দেওয়ার পরেও আর একই সংখ্যা বারবার আসবে না, মিলবে না, যে ভাগশেষটা মিলে যাবে সেটা মিলবে না। অসীম মানে হচ্ছে চলতেই থাকবে। বুঝে গেল একটু? অনাবৃত্ত মানে সেম জিনিস, আবৃত্ত হবে না। যেমন একটা সংখ্যা আর একটা সংখ্যা থেকে স্টার্ট করলাম, আবার সেই সংখ্যাটা যদি রিপিট হতো তাহলে সেটাকে আবৃত্ত বলা হতো। এক দিয়ে শুরু করছে আবার এক চলে এলো, সেটাকে বলা হয় আবৃত্ত। আর অনাবৃত্ত মানে চলতেই থাকছে আর আসবে না, এরা মিলবে না। তো চারটি সংখ্যা আমরা লিখতে হবে যাদের দশমিকের বিস্তার অসীম আর অনাবৃত্ত। সেটা তেমনটা কি অ্যান্সার আসবে আমাদের? আমরা জানি যে এরকম অসীম বা অনাবৃত্ত মানে হচ্ছে অমূলত সংখ্যাগুলো। যেমন কি আমরা জানি √2 হতে পারে, আর কি হতে পারে, √3 হতে পারে, √5 হতে পারে, √7 হতে পারে। এই অমূলত সংখ্যাগুলো সবই হচ্ছে অসীম এবং অনাবৃত্ত। এদের মান কিন্তু নির্দিষ্ট হয় না। বুঝে গেল? এবার এরা এই যে আমরা যে বলছি যে অমূলত সংখ্যাগুলো অসীম আর অনাবৃত্ত, এবার সত্যি কি আদৌ অনাবৃত্ত বা অসীম? এবার চেক যদি করে তাহলে আরো ভালো করে বুঝতে পারে। আমরা যদি √2টাকে ভাঙাই একবার, কাকে ভাঙাবো? √2টাকে যদি ভাঙাই তাহলে কিভাবে ভাঙাবো সেটা একবার দেখে নিচ্ছি আমরা। এরকম করেছিস তোরা, এখানে 2 দিয়ে 2 এর পরে শূন্যে √2 যেহেতু দেওয়া আছে, আমরা পয়েন্টের আগে 2টাকে আমরা ক্যালকুলেশন করব, ঠিক আছে? এবার আমি দশমিকের পর 3-4 ওভার মতো আমরা নিয়ে এগোবো। দেখ, প্রথমে এখানে যা বসাবো তার স্কয়ারের হিসেবে এখানে বসাতে হয়, তাই না? 1 এর স্কয়ার কত হয়? 1। এবারে এখানে যেটা বসে তার ডাবল এখানে বসে না? আমরা এরকম আগের ক্লাসে পড়েছিলাম যে 2 এর কিভাবে বর্গমূল করা যায়, বা 3 বা 11 এরকম ছোট ক্লাসে আমরা পড়েছিলাম। তো যেহেতু পয়েন্টের আগে 2 আছে, সেই 2টাকে নিয়ে এগোতে হবে, আর তারপরের যে সংখ্যাগুলো আছে 2 ঘর করে নিয়ে এগোতে হয়। ওকে? তো এখানে যা বসাবো সেটার স্কয়ার এখানে বসালাম, আর বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কত হবে? 1 হলো। এবার এর ডাবল করলে কত হয়েছিল? 2। 1 এর ডাবল করলে কত হয়? 2। এরপরে যেহেতু দেখতে পাচ্ছি এখানে 2 আছে, আমি এখানে যে সংখ্যাটা বসাবো সেই সংখ্যাটা আবার এখানে বসিয়ে এই সংখ্যাটার সঙ্গে এখানে যে দুটো পাবো সংখ্যা, এখানে যেটা বসাবো সেটা এখানে বসাতে হবে। অর্থাৎ আমি যদি এখানে 1 বসাই, এখানেও 1 বসাতে হবে। 1 আর 21 গুণ করলে কত হয়? 21 হয়ে যাবে না? কিন্তু আসছে কত? 1। তাহলে আমাদের একটু বড় সংখ্যা নিতে হবে না, হ্যাঁ কি না? যদি আমি এখানে 0 নিই সাপোজ, তাহলে কি হবে? এখানে 0 দিতে হবে। 0 সঙ্গে 0 যদি গুণ করি 0 হয়ে যাবে। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এই যে সংখ্যাটা এর থেকে, এই 1 এর থেকে এখানে যে 1টা আমার হয়েছে ভাগশেষ করে বিয়োগ করার পর, এই 2 হয়ে যাচ্ছে, এখানে বেশি হয়ে যাচ্ছে। ওই জন্য আমরা কি করব? আমরা পয়েন্টটা এখানে তুলে দিয়ে দুটো সংখ্যা ইউজ করে নেব। তাহলে কত হয়ে গেল? 100। এবারে এখানে যা বসাবো এখানে সেম বসাতে হবে। আমি যদি এখানে 2 বসাই তাহলে এখানে 2 বসিয়ে 22 সঙ্গে গুণ করতে হবে। 3 বসালে 23 এর সঙ্গে এখানেও 3 বসাতে হবে, তাহলে 23 × 3 হয়ে যাবে। 4 বসালে সাপোজ যদি এখানে 4 বসাই তাহলে এখানেও 4 বসাতে হবে, তাহলে 24 × 4 করলে কত হবে? কত হয়েছে? 5 বসালে নিশ্চয়ই বেশি হয়ে যাবে না? তাহলে আমরা এখানে 4 বসালাম, নিয়ে এখানে 96 বসিয়ে দিলাম। এবার মাইনাস করলাম, করলে কত হবে? এখানে 4। এই পুরো সংখ্যাটার এবার ডাবল আবার এখানে করতে হবে, করলে কত হবে? 28, হ্যাঁ না? ঠিক একই রকম আবার এখান থেকে এই সংখ্যাটা থেকে এটা বড় হয়ে যাচ্ছে, আবার কি করবো? আমরা দুটো সংখ্যা নেব, 400 হয়ে গেল।
আবার এই এখানে যা বসাবো সেম একই রকম প্রসেস এরভাবে করতে থাকবো। তাহলে এখানে কত হবে? যদি আমরা সাপোজ 2 নিই তাহলে এখানেও 2 করতে হবে। তাহলে 282 সঙ্গে 2 গুণ করলে 400 বেশি হয়ে যাচ্ছে না? তাহলে কি করতে হবে? এখানে 1 নিতে হবে। তাহলে এখানেও 1 দিতে হবে। এরপর মাইনাস করলে কত হবে? 9 এটা করলে হচ্ছে তোমার 1 হাতে 1 ছিল রে, তারপরে হচ্ছে 1। আবার কি করতে হবে? ডাবল করতে হবে না? এর ডাবল করলে কত হবে? 4 এর ডাবল করলে কত হবে? 2 8 4 2 একই না 2। এইবারে আবার সেম একই রকম একই রকম ভাবে যদি এখানে বসাস, এটা থেকে এটা ছোট হয়ে যাচ্ছে, আবার কি করব আমরা? দুটো শূন্য নামালাম। তা করলে কত হবে? এখানে যদি সাপোজ 3 নিস তাহলে এখানেও 3 নিতে হবে। তাহলে দেখ 2 8 2 আবার যদি 3 দিয়ে গুণ করিস লাস্টের সংখ্যাটা সেম এখানে বসবে, এখানে সেম বসবে। তাহলে 3 নিলাম ধর, তাহলে 3 3 9 3 2 6 3 8 24 আর এখানে হচ্ছে 3 6 দিয়ে 8। কিন্তু এখানে হচ্ছে তোমার 8000, এখানে 11000। তাহলে আরেকটা ঘরে এগিয়ে রেখে একবার 4 দিয়ে, নাকি না? 4 4 কত হয়? 16। হাতে 1 2 8 একে 9 হাতে থাকবে না 4 8 32 এর 2 হাতে 3 অর্থাৎ 11296। এখানে 11900, তাহলে এটা নিয়ে যাবে, নাকি না? তাহলে এটা 4 যাবে, এখানে 4 বসালে এখানেও 4 বসাতে হবে। এখানে 11296 মাইনাস করো, করলে কত হবে? এখানে বিয়োগ করলে 4 10 10 মিলে গেলে 0 হাতে 1 3 3 6 9 604 হচ্ছে। এখানে মাইনাস করলে আবার তোমরা এটাকে ডাবল করলে, এটাকে ডাবল করলে কত হবে? 2 8 2 8 নাকি? এর ডাবল করলে এটা আসবে। আবার দেখতে পাচ্ছি এর থেকে ছোট যাচ্ছে, তাহলে কি করব? আবার ডাবল জিরো ইউজ করতে হবে। করলে কত হচ্ছে? 60000 চলে আসছে। এবার এমন কি বসাতে হবে 60000 এর জন্য? 1 নিলে হবে না। এখানে 28 গুণ 28 2 নিয়ে আবার দেখি সাপোজ এখানে যদি 2 বসে এখানেও 2, এবার রাফে ইউজ করে নাও 28 28 আবার 2 বসিয়ে দাও। একবার করলে কত হচ্ছে? যদি মানে 4 আর 2 গুণে করলে কত হয়? 16 5 6 5 2 গুণে 16 এবার 3 যদি নিই তাহলে মানে বেশি হয়ে যাচ্ছে না? 3 নিলে বেশি হয়ে যাচ্ছে ক্যালকুলেশন করলে। তাহলে কি করতে হবে আমাদের? 2 নিতে হবে। 2 অলরেডি বসিয়ে দিয়েছি, এখানে 2 বসা। তাহলে করলে কত হচ্ছে? 5 6 5 6 4 মাইনাস করলে কত হচ্ছে? 6 3 তারপর হচ্ছে 6 আর 8 আসবে, তাই তো? 1 7 3 10 এটা আসছে না? তো আমি পড়েই যাচ্ছি, এখানে মিলছে কি আদৌ? তাহলে অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে এটা অসীম আসছে এবং অনাবৃত্ত হচ্ছে। এই যে সংখ্যাগুলো আমরা লিখেছি, এই প্রসেসে এই জিনিস, এই যে ভ্যালুগুলো বের করতে হবে, এই ভ্যালুটার কোনো নির্দিষ্ট মান পেলাম কি আদৌ? মিলছে কি? এতগুলো জিরো নিয়েছি, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর হিসেবে, মানে 8টা জিরো নিয়েছি, মিললো কি? মিলছেই না। তাহলে এর ভ্যালুটা নির্দিষ্ট নয়, অসীম। তো করতেই থাকো, বোর্ড একদম ভরে যাবে, করতেই থাকো, মিলবে না। তাহলে এটাকেই বলা হয় অসীম আর অনাবৃত্ত। এই কারণে আমরা এই 4টে সংখ্যা নিতে পারি। বোঝা গেল না? গেল না? বোঝা গেল সবাই? এই যদি টোকা হয় তাদের টুকে নেয়। পরের অঙ্কে চলে যাবো আমরা, ঠিক আছে? আমরা এত ক্যালকুলেশন দেখাতে হবে না, কিন্তু আমাদের এই 4টে লিখে দিলে হবে। আমি শুধু জাস্ট তোদের বোঝানোর জন্য যে সংখ্যাগুলো লিখলাম আদৌ কি এটা অসীম আর অনাবৃত্ত? তাহলে প্রমাণ তো পেয়ে গেছিস তোরা যে হ্যাঁ এগুলো অসীম এবং অনাবৃত্ত। পরে চলে যাবি 5 এর দাগের অঙ্ক। কি আছে বল একবার? 5/7 ও 9/7 এর মধ্যে তিনটি ভিন্ন অঙ্কের সংখ্যা লিখুন। 5/7
7 আমরা চলে যাবো এটা 5 এর অঙ্ক, তাই তো? 5/7 ও 9/7 ও 9/7 এর মধ্যে তিনটি ভিন্ন অমূলদ সংখ্যা লিখি। এর মধ্যে তিনটি ভিন্ন অমূলদ সংখ্যা, তাই তো? হ্যাঁ, অমূলদ সংখ্যা লিখি। সংখ্যা লিখি, তাই তো? আর ভুলে তাহলে দেখ আমরা এরকম ছিল, আমাদের আগে অঙ্ক ছিল কি যে দুটো সংখ্যা দিয়ে দিয়েছিল মূলদ সংখ্যা, সেই দুটো মূলদ সংখ্যার মধ্যে আমাদের মূলদ সংখ্যা চেয়েছিল, আগে আমরা এরকম অঙ্ক করেছি। কিন্তু এবারে কি চাইছে যে মূলদ সংখ্যা দুটো দিয়ে দিয়েছে, এই দুটো মূলদ সংখ্যা তো, তার মধ্যে আবার অমূলদ সংখ্যা আমার চেয়েছে, ভ্যালু চেয়েছে। তাহলে কিভাবে করব? এটাকে প্রথমে নরমাল ভাগ করে দেখবো আমরা কত আসছে, ঠিক আছে? তাহলে 5/7 এই যদি ডিভাইড করিস কত আসবে? যেহেতু এটা থেকে এটা ছোট আছে 5, তাহলে কি করবো আমরা? পয়েন্ট ইউজ করব, 0 নিলাম, তাই তো? 7 7 49 মাইনাস করলে কত হবে? 1, আবার এর থেকে ছোট আছে পয়েন্ট 0 নেব, 7 1 7 মাইনাস করলাম, করলে কত আসবে? 3, আবার ছোট, আবার কি করব? পয়েন্ট 0, 7 4 28 মাইনাস করলে কত হয়? 2, আবার ছোট হয়ে যাচ্ছে পয়েন্ট 0 নিলাম, 7 2 14, আবার মাইনাস করলে 6, 60 আবার ছোট হয়ে যাচ্ছে 7 8 56 8 নেবো, তাই তো? 7 8 56 আর 4 40 4, আবার ছোট যাচ্ছে 0 নিলাম, করলে কত হচ্ছে? 5 5 7 35, 5 50 আবার 5, আবার 0 ছোট হয়ে যাচ্ছে, নাকি না? 7 7 49 আবার চলে এসেছে আমার, আবার সেই একই অবস্থা আবার, অর্থাৎ 49 এরকম ভাবে আমার কন্টিনিউ হতে থাকছে, অর্থাৎ এটা কি রিপিট হয়ে গেল না সংখ্যাটা? এই 7 ছিল, আবার এই 7 চলে এলো, রিপিট চলে এলো আমার। কারণ আবার যদি করতে যাই আবার সেই সেম সংখ্যাগুলো পরপর 1 4 2 8 5 এরকম ভাবে চলতে থাকে। তাহলে এই জায়গাটা আমি স্টপ করে দিই, কারণ মিলবে না, যেহেতু এটা রিপিট করেছে, আবৃত হয়ে গেছে। এই পর্যন্ত আমরা ছেড়ে দেব, অর্থাৎ আমি এখানে লিখতে পারি সংখ্যাটাকে ক্যালকুলেশন করে যে 5/7 সমান সমান লিখতে পারি, এই পয়েন্টটা বোঝানোর জন্য এখানে 0 আগে দিয়ে দিচ্ছি, 0.714285, ঠিক আছে? মাথায় পৌনমণি দিতে পারি এই কারণে, কারণ এই সংখ্যাটা আবার রিপিট হবে, এইখান থেকে এই সংখ্যাটা পর্যন্ত আবার কি হবে? রিপিট হতে থাকবে, তাই না? এটুকু বোঝা গেল? ঠিক পরের সংখ্যাটা তোরা নিশ্চয়ই করতে পারবি, পারবি তো নাকি? কিভাবে করবো? একই রকম ভাবে আমরা এখানে একবার লিখে দিই, 9/7 ভাগ করো, ভাগটা এখানে করবো 7, এখানে 9, দেখ একবার, যেহেতু এটা থেকে এটা বড় আছে, ভাজ্যটা বড় আছে, এক দিয়ে তাহলে 1 দিয়ে যাবেই, 2 7 ফটাফট বল একটু, 20 2, এবার দেখতে পাচ্ছি এর থেকে আবার ছোট হয়ে যাচ্ছে, তাহলে পয়েন্ট ইউজ করব, 2 নিলাম, 7 গুণে কত হয়? 14, 6 তারপরে নিলাম 6, আবার ছোট হয়ে যাচ্ছে 0 নিয়ে নিলাম, 7 8 56 মাইনাস করলে কত হবে? 4, দেখবি ফলো করবি, ঠিক আছে? মিলছে কিনা, আগের সঙ্গে সঙ্গে আবৃত্ত হচ্ছে কিনা? 40, যেহেতু ছোট হয়ে যাচ্ছে 0 নিয়ে নিলাম পয়েন্টের জন্য, তাহলে এবারে 7 5 তাই তো? 35 মাইনাস করলাম 5 মানে 50, তাই তো? 7 7 49 মাইনাস করলাম 1, অর্থাৎ ছোট যাচ্ছে 10, 7 1 7 মাইনাস করলে কত হয়? 3, আবার 30 ছোট হয়ে যাচ্ছে 7 4 28 2 2 আমি আগে পাইনি এখন, হ্যাঁ এই এখানে পেয়েছিলাম, এই যে আবার রিপিট হতে থাকবে এবারে, তাই না? অর্থাৎ আমি 0 নিয়ে নিই, তাহলে 7 2 14, অর্থাৎ 2টা এখানে রিপিট হচ্ছে না, তাহলে আমি 2টা লিখবো না, কারণ এইখান থেকে এই পর্যন্ত পৌনপুরি দেওয়া মানে এতটা আবার রিপিট হতে থাকবে।
বুঝে গেল? তাহলে এটাকে আমরা এরকম ভাবে ছেড়ে দিতে পারি, তাহলে এটাকে ইকুয়াল টু লিখতে পারি কি 1.285714 এর মাথায় পৌনে দিতে পারি। এখান থেকে রিপিট হয়েছে, বোঝা যাচ্ছে না যাচ্ছে না? বোঝা যাচ্ছে? তাহলে যে দুটো আমরা সংখ্যা বের করলাম, সেই দুটো সংখ্যার যে ভ্যালুটা বের হলো, এর মধ্যে এই যে একটা ভ্যালু পেয়েছি, একটা ভ্যালু পেয়েছি, এটা 0.714,285, এটা হচ্ছে 1.285714। এই দুটোর মধ্যে সংখ্যা আমাকে বের করতে হবে, লিখতে হবে। তাহলে আমরা লিখতে পারি অতএব তিনটে অমূলদ সংখ্যা লিখবো, 0 থেকে বড় আর 1 থেকে ছোট করতে হবে আমাদের, নাকি না? মানে 1.28 এর থেকে একটু ছোট করে নেবো। তাহলে আমরা লিখতে পারি এখানে যে 0 পয়েন্ট, এর মধ্যে তিনটে সংখ্যা 0 পয়েন্ট, এখানে 7 আছে, এর থেকে বড় করতে হবে। 71 আছে না, আমি 72 থেকে শুরু করতে পারি, 720 যাও, একটা অন্য আরো কিছু সংখ্যা আমরা ইউজ এখানে করে দিতে পারি, 5 ডট 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 দিয়ে ছেড়ে দিতে পারি এই জায়গাটা, তাই না? এই শূন্য শূন্য ওরা করলে হবে। অর্থাৎ আমাদের এই আজ যে দুটো সংখ্যা যদি আমরা ধরি, 0 মানে এই পয়েন্টের আগে থেকে ধরে 0.71 এর পর থেকে একটু ট্রাই করব, 72 তারপর যা খুশি হতে পারে, কারণ এর থেকে তো বড় হয়ে গেছে, ফার্স্টটা থেকে তো বড় 72, এখানে 71 ছিল, মানে 71, অ্যাকচুয়ালি 71 72 বলা যায় না পয়েন্টের পরে, 71 তার থেকে বড় করতে হবে। এই একটা সংখ্যা হয়ে গেল। আর কি লিখতে পারি, এখানে যেমন 72 আছে, তাহলে আমরা 0 পয়েন্ট আবার কি লিখবো, 73 দিয়ে ইউজ করতে পারি। তারপর যা খুশি এরকম 1 2 5 4 এভাবে ডট ডট দিয়ে দিলাম, বুঝে গেল? আর একটা সংখ্যা কি নিতে পারি, একটু বড় দেখে নিয়ে নিলাম, একটু 9 দিয়ে করে নিলাম, 0.930041 ডট, বুঝে গেল? অর্থাৎ সামনের দুটোগুলো একবার ফলো করবি, যে এর থেকে বড় হচ্ছে আর এর মধ্যে ছোট হচ্ছে, মানে এর থেকে ছোট হতে হবে, ঠিক আছে? দেখ সামনের গুলো একটু ফলো করে নে, কতটা ছিল বুঝে গেল? কতটা ছিল 3 পর্যন্ত ছিল। তাহলে এটা মুছে দিচ্ছে ফটাফট, তাতে একটু চুপতে থাক, বোঝা যাচ্ছে? তারপর আমরা 6 থেকে চলে যাবো, বোঝা গেল তো? এরপরে ক্যালকুলেশন করে নিবি, মুছে দিচ্ছি। ফুল স্কিলে করে করে গেছে না, তিনও ছিল। এই আস্তে আস্তে, এরপরে চলে যা পরেরটা, 6 এরটা বল। 6 তো নাকি এবারে? হ্যাঁ 6 এর অঙ্ক কি আছে বল? 3/7 3/7 ও 1/11 ও 1/11 1/11। এর মধ্যে দুটি ভিন্ন অমূল্য সংখ্যা। তাহলে একই রকম আগের অঙ্কের সঙ্গে এটা মিলছে না, হ্যাঁ তাহলে এই অঙ্কটা ছেড়ে দিচ্ছি আমি, ঠিক আছে? নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। এই অঙ্কটা আগের অঙ্ক সেম, একই প্রসেস করব আমরা, ওকে? সবাই এটা আগের অঙ্কের সঙ্গে দেখে নাও। নেক্সট 7 অঙ্ক বল। নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলদ সংখ্যা এবং কোনটি অমূলদ সংখ্যা লিখি। তো সহজ অঙ্ক দিয়ে দিয়েছে, কোনটি মূলদ আর কোনটি অমূলদ। আমি আগেও বলে দিয়েছিলাম যে সংখ্যাগুলোকে রুট করা যায় সেগুলো মূলদের মধ্যে ইউজ করব, আর যেগুলো রুট করা যায় না, বর্গমূল করা যায় না, সেগুলো অমূলদ। যেমন কয়েকটা দেখা, সাথে দেখে বল। সাথে দাগের একটা হলো একটা কি আছে, √47। এটা কি অমূলদ? এটা কি করা যাবে? না করা যাবে না, কারণ আমরা 1 থেকে 10 পর্যন্ত যদি সংখ্যাগুলোর বর্গ করি তাহলে দেখতে পাবো 47 থাকছে না। এবার ট্রাই করে এক সাইডে রেখে দিই, 1 স্কয়ার করলে 1, 2 স্কয়ার করলে কত হয় 4, 3 স্কয়ার করলে কত হয় 9, 4 স্কয়ার করলে কত হয় 16, 5 স্কয়ার করলে কত হয় 25, 6 স্কয়ার করলে কত হয় 36, 7 স্কয়ার করলে কত হয় 49, 8 স্কয়ার করলে কত হয় 64, 9 স্কয়ার করলে কত হয় 81, 10 স্কয়ার করলে কত হয় 100, এরকম 11 স্কয়ার করলে কত হয় 121। তো এইরকম ভাবে আমরা যদি করে দেখি যে 47, এখানে একটাও সংখ্যা আমি দেখতে পাচ্ছি না, তাহলে এটা বর্গমূল মানে করা যায় না, ঠিক আছে? রুট করা যায় না, তাহলে এটা কি বলতে পারি, এটা একটি অমূলদ সংখ্যা। বোঝা গেল না? গেল না? সেকেন্ডেরটা বলেছি, বোঝা গেল? সেকেন্ড নম্বরে কি দিয়েছে, √625। রুট ওভার, সেকেন্ডের অঙ্কটা দেখ, রুট ওভার করা যাবে 625, এটাকে করা যাবে, তাই না?
তোরা যদি এটা কিভাবে করবি সেটা এবার আমরা তো বুঝতে পারছি যে করা যাবে, কিন্তু এটা অ্যাকচুয়ালি কিভাবে করা যায় সেটাই তো আমাদের জানতে হবে। তাহলে দেখ এটাকে ভাঙাতে পারবো আমরা 625 কে এরকম ভাবেও ভাঙানো যায়, এইভাবে ভাঙানো বেটার। আমরা বর্গমূল ভাগ প্রক্রিয়া যদি করি, নাও যদি অমূল্য সংখ্যা হয়ে যেত তাহলে কিন্তু সেটা মিলতো না। তো আমরা এইভাবেই করে দেখবো। শেষে 5 আছে মানে কত দিয়ে যাবে? 5 দিয়ে যাবে। 5 আগে 5, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5, তারপরে 5 5 25, 5 দুগুণে আবার 10, শেষে 5 আছে 5 দিয়ে যাবে 5, দুগুণে সরি 10, এখানে 5 দিয়ে যাবে, 5 2 এ 10, আবার 5 5 এ 25, 5 5 এ 25, 5 এর কিউব, অর্থাৎ আচ্ছা, আমরা দুটো 5 এর স্কয়ার ইউজ করতে পারি, তাই কি না? বর্গমূল, তাহলে রুট উঠে যাবে আর স্কয়ারটা উঠে যাবে না, অর্থাৎ 25 হয়ে যাবে না, রুট আর স্কয়ারটা উঠে যায়, তাহলে শুধু 25 হচ্ছে। তাহলে এটা কি বলতে পারি আমরা? মূলদ সংখ্যা। মাথায় ঢুকছে না? ঢুকছে না? আগে এই অঙ্কগুলো করেছি, 7 এর জায়গায় তাহলে কমপ্লিট হয়ে যাবে সবকটা অঙ্ক। আর কোনো টাপ আছে? হ্যাঁ এটা আছে। বল।